আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার কাফের বেঈমানের সঙ্গে এত সুন্দর নম্র ব্যবহার করেছেন। মক্কার কাফের বেঈমানরা নবীর সৌন্দর্য, নবীর কথার, নবীর ব্যবহারে এত মুগ্ধ হয়ে গেল। আল্লাহর নবী এত আমানতদারি ছিল, নবীকে মক্কার কাফের বেঈমানরা আল্লাহর নবীকে আল আমিন বলে উপাধি দিয়েছিল, বিশ্বাসী বলে উপাধি দিয়েছিল। সমস্ত মক্কার কাফেররা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যা কিছু আছে নিজের ধন সম্পদগুলা, গয়নাগাটিগুলা নবীর কাছে আমানত হিসাবে দিত। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার কাফেরদের আমানত রাখত। আবার যখন আয়েশা খুঁজতো আবার তাদেরকে দিয়ে দিত, সময় মতে দিয়ে দিত। আল্লাহু আকবার। এই জন্য মক্কার কাফেররা আল্লাহর নবী বিশ্ব নবীকে আল্লাহ আমিন বলে উপাধি দিয়েছিল, আল্লাহর নবীকে বিশ্বাসী বলে উপাধি দিয়েছিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ ও আমার পর্দানিসীন মা বোনেরা, মক্কার কাফের বেঈমানরা আল্লাহর নবীকে বিশ্বাসী বলে উপাধি দিয়েছিল। আজকে আপনি আমি নবীর চরিত্র নিয়ে কথা বলি, আজকে আপনি আমি নবীর ইজ্জত নিয়ে কথা বলি। কত মানুষ আছে ফেসবুকে আল্লাহর নবীর চরিত্র নিয়ে কথা বলে, কত মানুষ আছে নবীর চরিত্র, নবীর ইজ্জত নিয়ে ফেসবুকের মধ্যে লেখালেখি করে, ঠিক না বেঠিক? কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোনাসার পূর্বপাড়া আল ইকরাহ যুবক বৃন্দের উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের মাঝে অল্প কিছুক্ষণ কথা বলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। পবিত্র কালামুল্লাহ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের মাঝে কিছু কথা বলার তৌফিকটুকু দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের মাঝে পবিত্র কালামুল্লাহর একখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলতেছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছেন এই কথাগুলি বলে আমি শেষ করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে আমার মুমিন বান্দা বান্দিরা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার হাবিব, আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন সরকারে দু আলম নবীকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার হাবিব আমার বন্ধুকে উসওয়াতুন হাসানা উত্তম চরিত্র দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার বান্দা বান্দিরা, হে আমার বান্দা বান্দিরা, আমার হাবিবকে উসওয়াতুন হাসানা উত্তম চরিত্র দান করেছি। কেমন চরিত্র দান করেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবীর চরিত্র এত সুন্দর চরিত্র ছিল, আমার নবীর সুন্দর চরিত্র, এত সুন্দর চরিত্র ছিল মক্কার কাফের বেঈমানরা আমার হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল আমিন বলে উপাধি দিয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সরকারে দু আলম নবীকে
তামাম পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে। আর আল্লাহ তাআলা আল্লাহর নবীকে উত্তম চরিত্র হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র অনেক সুন্দর চরিত্র। মক্কার কাফের বেঈমানরা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সরকারে দু আলম নবীকে, নবীজি নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে নবীকে মক্কার কাফের বেঈমানরা আল আমিন বলে উপাধি দিয়েছিল। আল্লাহর নবীকে বিশ্বাসী বলে উপাধি দিয়েছিল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র কেমন সুন্দর চরিত্র ছিল। ও আমার পর্দানিশীন মা বোনেরা, আমার বাবাজিরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার কাফের বেঈমানের সঙ্গে এত সুন্দর নম্র ব্যবহার করেছেন। মক্কার কাফের বেঈমানরা নবীর সৌন্দর্য, নবীর কথার, নবীর ব্যবহারে এত মুগ্ধ হয়ে গেল। আল্লাহর নবী এত আমানতদারি ছিল, নবীকে মক্কার কাফের বেঈমানরা আল্লাহর নবীকে আল আমিন বলে উপাধি দিয়েছিল, বিশ্বাসী বলে উপাধি দিয়েছিল। সমস্ত মক্কার কাফেররা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যা কিছু আছে, নিজের ধন সম্পদগুলা, গয়নাগাটিগুলা নবীর কাছে আমানত হিসাবে দিত। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার কাফেরদের আমানত রাখত। আবার যখন আয়েশা খুঁজত, আবার তাদেরকে দিয়ে দিত, সময় মতে দিয়ে দিত। আল্লাহু আকবার। এই জন্য মক্কার কাফেররা আল্লাহর নবী বিশ্ব নবীকে আল আমিন বলে উপাধি দিয়েছিল, আল্লাহর নবীকে বিশ্বাসী বলে উপাধি দিয়েছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ও আমার পর্দানিশীন মা বোনেরা, মক্কার কাফের বেঈমানরা আল্লাহর নবীকে বিশ্বাসী বলে উপাধি দিয়েছিল। আজকে আপনি আমি নবীর চরিত্র নিয়ে কথা বলি, আজকে আপনি আমি নবীর ইজ্জত নিয়ে কথা বলি। কত মানুষ আছে ফেসবুকে আল্লাহর নবীর চরিত্র নিয়ে কথা বলে, কত মানুষ আছে নবীর চরিত্র, নবীর ইজ্জত নিয়ে ফেসবুকের মধ্যে লেখালেখি করে, ঠিক না বেঠিক? কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে দিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর নবীর চরিত্রের সার্টিফিকেট মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা, আমার বন্ধুগণ, মক্কার কাফের বেঈমানরা নবীজিকে যখন আল আমিন বলে বিশ্বাস করলো, নবীজিকে আল আমিন বলে বিশ্বাস করলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি যখন নবুয়ত প্রাপ্ত হলো, আর যখন নবীজি মক্কার কাফেরদের কাছে দ্বীনের কথাগুলি প্রচার করতে থাকলো, দ্বীনের কথাগুলি যখন দাওয়াত দিতে শুরু করলো, এমনি মক্কার কাফের বেঈমানরা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে, আল্লাহর নবীকে গালিগালাজ করা শুরু করলো, নবীজিকে আঘাত করতে শুরু করলো, নবীজিকে বাটপার বলতে শুরু করলো। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজির চরিত্র কেমন সুন্দর চরিত্র ছিল। আল্লাহর নবী মক্কার কাফের বেঈমানদের সাথে এত সুন্দর ব্যবহার করতেন। একদিন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এক ইহুদির কাছ থেকে কিছু লেনাদেনা করলেন। তখন আল্লাহর নবী বিশ্ব নবী লেনাদেনা করলেন। নবীজি সময় দিয়েছে, তুমি এতদিন পরে আমার কাছ থেকে নিয়ে যাইবা। ওই কাফের, ওই ইহুদি ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, আমি এমুক দিন আপনার কাছ থেকে এই লেনাদেনা পরিশোধ করব, আপনিও আমাকে দিয়ে দিবেন। এমনভাবে চুক্তিপত্র হইল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এমনভাবে লেনাদেনা করলেন, এক ইহুদি, যে ইহুদির কাছ থেকে নবীজি লেনাদেনা করেছিল, ইহুদি আয়েশা, এই সময়ের আগ মুহূর্তে আয়েশা বলতেছে, হে মুহাম্মদ, তুমি আমার পাওনা আদায় করো। আমি যে তোমার কাছ থেকে পাই, এই পাওনা আদায় করো। তুমি যে আমার কাছ থেকে দার নিছিলে, দারগুলো আদায় করো।
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, হে ইহুদি ভাই, তোমার তো পাওনা এখনো সময় হয় নাই, সময় আসলে আমি সময় মতো তোমার কাছে দিয়ে দেব। আল্লাহর নবী বিশ্ব নবী যখন এই কথা বলল, ইহুদি ব্যক্তিটা নবীকে গালিগালাজ করা শুরু করল। এমন সময় হযরতে আবু বকর, হযরতে উসমান, হযরত আলী, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে ছিল। ইহুদি ব্যক্তিটা যখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া সরকারে দু আলম নবীকে গালিগালাজ করা শুরু করলো, আল্লাহর নবী মুস্কি হাসি আসতেছেন, আল্লাহর নবী তার গালির জবাব দিতেছেন না। এমন সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে তার শরীরটা থরথর করে কাঁপতে আছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইহুদি ব্যক্তির জবাবে তার জবাব যখন দিল, নবীকে যখন গালি দিতেছে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জবাব দিল, ইহুদি ব্যক্তির গালির জবাব দিল। এমন সময় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারাটা মলিন হয়ে গেল। নবীজি চেহারা মলিন করে ফেলল। এমন সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে ইহুদি ব্যক্তিটা এমন ভাবে গালিগালাজ করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বরদাস্ত করতে পারতেছি না, এই জন্য আমি জবাব দিলাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, হে হযরত ওমর রে, তুমি যে জবাব দিয়েছো, এই জবাবের কারণে আমি নবীজি কষ্ট পাইছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কেন কষ্ট পাইলেন? তখন আল্লাহর নবী বলেন, এই ইহুদি ব্যক্তিটাকে যে আমাকে গালিগালাজ করতেছিল, এমন সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা আয়েশা এই জবাব, এই ইহুদি ব্যক্তির গালিগালাজের জবাব দিতেছিল, আর আমি নবী চায়া চায়া হাসতেছিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ ও আমার পর্দানিশীন মা বোনেরা, নবীর চরিত্র কেমন চরিত্র ছিল! নবীজি ফেরেশতাদের এই জবাব শুনে, ইহুদি ব্যক্তির সঙ্গে ফেরেশতাদের জবাব শুনে হাসতেছিল। এমন সময় যখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জবাব দিলেন, সঙ্গে সঙ্গে নবীজি চেহারা মলিন করে ফেললেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চেহারা মলিন করার পর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চেহারা কেন মলিন করলেন? আল্লাহর নবী বলেন, হে ওমর, তুমি যে জবাব দিয়েছো, ফেরেশতারা তো এই ইহুদি ব্যক্তির জবাব দিতেছিল, তুমি জবাব দেওয়ার কারণে ফেরেশতা চলে গেছে, এই কারণে আমি চেহারাটা মলিন করে ফেলছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পরবর্তী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইহুদি ব্যক্তিটা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, হে ভাই ওমর রে, আমি তো নবীকে গালিগালাজ করছি, এই জন্য আমি দেখতেছি নবী কি আল আমিন, নবী যে বিশ্বাসী, নবী যে উত্তম চরিত্রের অধিকারী, এটা কি সত্য না মিথ্যা, এই জন্য আমি দেখতেছি। আর নবী কি শেষ নবী? আমার নবী, এই নবী কি শেষ নবী না আরো নবী আছে, আমি এটা খেয়াল করতেছি, বাছাই করতেছি। এই কথা বলার পর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ইহুদি ব্যক্তিটা বলতেছে, হে ভাই ওমর, আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরায়া আমাকে মুসলমান বানায়া তোমাদের দলের মধ্যে অন্তর্ভুক্ত করায়া ফেলো। এমন সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর হাত ধরায়া এই ইহুদি ব্যক্তিটাকে মুসলমান বানায়া ফেলছে। আল্লাহু আকবার। আমার নবীর কেমন চরিত্র ছিল! একজন ইহুদি ব্যক্তি অন্যায়ভাবে, নবীজির কোনো অন্যায় নাই, এই অন্যায়ভাবে নিরপরাধে আল্লাহর নবী কেমন ভাবে গালিগালাজ করেছে, কিন্তু আমার নবী চুপ করিয়া রয়েছে। কেমন নবীজি ছিল! আল্লাহর নবী বিশ্ব নবীর চরিত্র কেমন চরিত্র ছিল! নবীউল আরবি সরকারে দু আলম নবী
পুরা জগতের জন্য, পুরা জগতের জন্য আল আমিন, পুরা জগতের জন্য, পুরা জগতের জন্য রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যেও বলছেন যে আমি নবীকে সৃষ্টি করেছি পুরা জগতের জন্য, রহমত স্বরূপ বানাইছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি আমি আল্লাহর নবীকে মহাব্বত করতে হবে, নবীর ভালোবাসা আপনি আমার ভিতরে পয়দা করতে হবে। এমনভাবে আল্লাহর নবীকে যারা গালিগালাজ করে, নবীর বিরুদ্ধে যারা কথা বলে, আপনি আমি নবীর ইজ্জতকে হেফাজত করতে হবে, আপনি আমি নবীর খতমে নবুয়তকে হেফাজত করতে হবে, আপনি আমি নবীর চরিত্রকে হেফাজত করতে হবে। কারণ আল্লাহর নবীর চরিত্র অত্যন্ত সুন্দর চরিত্র। এমন এক দল বাইরে হয়েছে যারা নবী শেষ নবী এটা মানতেছে না। যেমন কাদিয়ানীরা বলে যে আমাদের নবী এই নবীকে শেষ নবী মানে না, তারা গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী মানে। ও আমার পর্দানিসীন মা বোনেরা, আমার বাবাজিরা একটু খেয়াল করেন, আল্লাহর নবী সরকারে দু আলম নবী হাদিসের মধ্যে বলছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদা, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আজকে গোলাম আহমদ কাদিয়ানী যারা এই কাদিয়ানী মতবেক, তারা যারা আপনি আমি যারা তাদেরকে সাপোর্ট করতেছি, আমরাও কাফের, যারা সাপোর্ট করতেছে তারাও কাফের, আর যারা তাদেরকে কাফের বলবে না তারাও কাফের। আপনি আমি এই তাদের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়াতে হবে। যেমন গোলাম আহমদ কাদিয়ানী তারা মানতেছে গোলাম আহমদ কাদিয়ানী হলো শেষ নবী, আর তাদের আকীদা হলো তারা গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী মানে। কিন্তু আপনি আমার আকীদা হলো আমাদের নবী সরকারে দু আলম নবী শেষ নবী, আর ওনার পরে কোনো নবী আসবে না। ঠিক না বেটি? আল্লাহর নবীকে শেষ নবী হিসাবে মানতে হবে। কারণ আল্লাহর নবী বলছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদা, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আজকে গোলাম আহমদ কাদিয়ানী যারা কাদিয়ানী গ্রুপ, তারা বলতেছে যে তাদের নবী বলে আরেকজন আছে গোলাম আহমদ, সে বলে নবী, কিন্তু এটা হলো ভ্রান্ত আকীদা। তারা আমাদের নবী সরকারে দু আলম নবী খাতামুন নবিয়্যিনকে শেষ নবী মানতেছে না। তাদেরকে আমরা কাফের ঘোষণা করি, যারা তাদেরকে কাফের বলবে না তারাও কাফের। কারণ এই গোলাম আহমদ কাদিয়ানী তারা নবীকে শেষ নবী মানে না, তারা গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী মানে। এই জন্য আমরা তাদের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়াবো। তারা যতদিন পর্যন্ত আমাদের নবীকে শেষ নবী না মানবে, ততদিন পর্যন্ত আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো। আমি যে হাদিস আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, সরকারে দু আলম নবী, তিনি বলতেছেন হে আমার উম্মতেরা, তোমরা শোনো, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমাদের মা বাবা, তোমাদের ভাই বেরাদর, তোমাদের আত্মীয় স্বজন, এমনকি তোমাদের জানের চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত মহাব্বত না করতে পারবে, ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। আল্লাহর নবীর হাদিস। আপনি আমি নবীকে মহাব্বত করতে হবে, নবীর ভালোবাসা আপনি আমার ভিতরে পয়দা করতে হবে। আজকে এমনও কাফের বেঈমানরা আছে, এমনও নাস্তিকরা আছে যারা নবীর ইজ্জত নিয়ে কথা বলে, যারা নবীর চরিত্র নিয়ে কথা বলে। আমি তোমাদের কাছে এতটুকুই বলতে চাই, তোমরা যে নবীর ইজ্জত নিয়ে কথা বলতেছো, তোমরা যে নবীর চরিত্র নিয়ে কথা বলতেছো, মক্কার কাফের বেঈমানরা যারা আবু জাহেল ছিল, উতবা সাইবা, তারা তো নবীকে আলামিন বলে উপাধি দিয়েছিল, নবী বিশ্বাসী ছিল, নবীর সার্টিফিকেট মহান আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে ঘোষণা করে দিয়ে বলে দিয়েছেন, তুমি আর আমি যদি নবীর চরিত্র নিয়ে কথা বলি তাহলে কি করতে পারবা? একটু চিন্তা করো। নবীর ইজ্জত নিয়ে কথা বলতেছো, নবীর চরিত্র নিয়ে কথা বলতেছো, শুনে রাখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো শেষ নবী, শ্রেষ্ঠ নবী, আর আমাদের নবী হলো উত্তম
চরিত্রের অধিকারী আমাদের নবী হলো পুরা জগতের জন্য রহমত। আল্লাহ তাআলা একটা মাছের জন্য আমাদের নবীকে রহমত স্বরূপ বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে একটা আগুনের জন্য আল্লাহর নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছে। ভাইরা আমার বন্ধুগণ, গোটা মখলুকাতের জন্য নবীজিকে রহমত স্বরূপ দুনিয়াতে পাঠাইছে। দেখেন মক্কার কাফের বেঈমানরা আবু জাহেল, উতবা, সাইবা তারা নবীকে কত কষ্ট করে দিয়েছে, তারা নবীকে কতই না নির্যাতন নিপীড়িত করেছে, কিন্তু আল্লাহর নবী তাদের বিরুদ্ধে বদদুয়া কোনো সময় করে নাই। আল্লাহর নবী তাদের জন্য হেদায়েতের দোয়া করেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন, তিনি উহুদের যুদ্ধের মধ্যে রক্তাক্ত হয়েছে, বদরের যুদ্ধের মধ্যে নবীজি দান শহীদ করেছে, খন্দকের যুদ্ধের মধ্যে নবীজি পেটের মধ্যে পাথর বেঁধেছে। আজকে আপনি আমি নবীর এই সুন্নতগুলা, নবীর সুন্নত আর নবীজির প্রেম ভালোবাসা আমাদের ভিতরে নাই। নবীজি তায়েফের ময়দানে যখন দ্বীনি দাওয়াত দিতে গেলেন, তায়েফের ময়দানে যখন তায়েফবাসীদেরকে দাওয়াত দিতেছিলেন, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার দাওয়াত যখন দিতেছিলেন, তখন তায়েফবাসীরা নবীজিকে এমনভাবে নির্যাতন নিপীড়িত করেছে, নবীজিকে পাথর মারতে মারতে ছোট্ট ছোট্ট বাচ্চাদের দ্বারা নবীজিকে এমনভাবে পাথর নিক্ষেপ করেছে, নবীজির শরীর মোবারক থেকে রক্ত বের হইতেছিল। নবীজি জমিনের মধ্যে শুয়ে পড়ছে, বেহুশ অবস্থায় পড়ে গেছে। এমন সময় আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, হে জিব্রাইল, তুমি যাও আমার হাবিবের কাছে যাও, আমার হাবিব কি চাই গিয়ে একটু বলো। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের কাছে হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে তায়েফবাসীরা এমনভাবে রক্তাক্ত করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন আমি এই তায়েফবাসীদেরকে আমার পাখা দ্বারা, আমার যে নূরের পাখা আছে, এই নূরের পাখা দ্বারা তায়েফবাসীদেরকে এমনভাবে উল্টায় ফেলবো, নবী গো আপনি অর্ডার দেন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলে, হে ভাই জিব্রাইল, তুমি যে বলতেছো তায়েফবাসীদেরকে তুমি উল্টায়া তাদেরকে ধ্বংস করে দিবে, আমি দ্বীনের দাওয়াত কার কাছে দেব? আল্লাহর নবী বলে, তুমি যে বলতেছো তায়েফবাসীকে উল্টায়া দিবে, তায়েফবাসীকে উল্টায়া দিলে আমি নবী দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত, কালিমার দাওয়াত কার কাছে দেব? আজকে তায়েফবাসীরা বুঝতে পারে নাই, আজকে তায়েফবাসীরা বুঝতে পারে নাই। একদিন এমনও আসবে তায়েফবাসীর তাদের সন্তানরা বুঝতে পারবে, তাদের সন্তানরা আমার কালিমার দাওয়াত কবুল করবে। তুমি তায়েফবাসীকে উল্টায় দিও না। নবীজি তাদের জন্য রহমতের দোয়া করেছে। আপনি আমি আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের দিন, আল্লাহ তাআলার দিন এমনিতে পাইছি না। আল্লাহর নবী কষ্ট মুজাহাদা করেছে, সাহাবায়ে কেরামরা পেটের মধ্যে পাথর বেঁধেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন খন্দকের যুদ্ধের মধ্যে নবীজি যখন খন্দক খনন করতেছিলেন, সাহাবায়ে কেরামরা খন্দক খনন করতেছিলেন, এমন সময় নবীজি ক্ষুধার অবস্থায় পেটের মধ্যে দুইটা পাথর বেঁধেছে। এরপরে ক্ষুধার কারণে নবীজি থাকতে পারে না, আবার আরেকটা পাথর বেঁধেছে। একজন সাহাবী আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ক্ষুধার কারণে খন্দক খনন করতে করতে ক্ষুধার কারণে, ক্ষুধার নিবারণে করার মতো উপায় নাই, ক্ষুধার কারণে আমি পেটের মধ্যে পাথর বেঁধেছি। নবীজিকে জামা মোবারক উঠায়া দেখাইতেছে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার পেটের মধ্যে দুইটা পাথর বেঁধেছি। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলে, হে সাহাবী, তুমি যে দুইটা পাথর বেঁধেছো পেটের মধ্যে, এটা দেখাইতেছো আমি নবী পেটের মধ্যে তিনটা পাথর বেঁধেছি। কত কষ্ট করেছে নবীজি। আজকে আপনি আমি মনে করতেছি দিন এমনিতে চলে আসছে, আপনি আমি মনে করতেছি ইসলাম এমনিতে চলে আসছে। না, ইসলাম এমনিতে চলে আসে নাই। ইসলাম আসছে রক্তের বিনিময়, ইসলাম আসছে নম্র ভদ্রর বিনিময়, ঠিক না বেঠিক? এই জন্য আপনি আমি দিনকে পরিপূর্ণভাবে মানব, নবীজির সুন্নত তরিকায় চলব, নবীকে বেশি মহাব্বত করব, নবীকে নিজের জানের চাইতে, নিজের মা বাবা, নিজের ভাই বেরাদর, নিজের আত্মীয় স্বজন, তাদের চাইতে বেশি পরিমাণে মহাব্বত করব।
আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন যে তোমরা এমন ভাবে আমি নবীকে মহব্বত করো, ভালোবাসো যে তোমাদের মা বাবা, তোমাদের ভাই বেরাদর, তোমাদের আত্মীয় স্বজন, এমনকি তোমার নিজের চাইতে আমি নবীকে বেশি মহব্বত করো, তাহলে তোমরা প্রকৃত মুমিন হতে পারবে। ও আমার পর্দানিশীন মা বোনেরা, মুমিন হতে হলে নবীকে মহব্বত করতে হবে, নবীর ভালোবাসা আপনি আমার ভিতরে পয়দা করতে হবে। আজকে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, কারণ এই বাংলাদেশের মধ্যে মুসলমানরা জায়গায় জায়গায় নির্যাতিত নিপীড়িত হইতেছে। কেন? একমাত্র নবীজির সুন্নত আপনি আমার ভিতরে নাই, ঠিক না বেটি? মুসলমানরা জায়গায় জায়গায় নির্যাতিত হইতেছে। কেন হইতেছে? একটা কারণ হলো আপনা আমার ভিতরে নবীজির সুন্নত নাই। সাহাবায়ে কেরাম এক যুদ্ধের মধ্যে, সাহাবায়ে কেরাম যখন যুদ্ধ করতেছিলেন, এমন সময় সাহাবায়ে কেরামরা যখন যুদ্ধ করতেছিলেন, দেখতেছে কোনো রকমেই যুদ্ধ বিজয় হইতেছে না। একে অপরের সাথে যখন সাক্ষাৎ হয়, যুদ্ধের মধ্যে যখন একে অপরের সাথে সাক্ষাৎ হয়, তখন বলে, হে ভাই, আপনি আমার ভিতরে কোন জিনিসটা কমতি আছে যার কারণে আমি যুদ্ধের মধ্যে সফল হইতে পারতেছি না, বিজয় হইতে পারতেছি না, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসতেছে না। তখন একজন আরেকজন বলাবলি করতে করতে বলে যে আজকে আমরা যে যুদ্ধের মধ্যে নামছি, এই নামার আগে আমরা মেসওয়াক করতে ভুলে গেছিলাম, এই জন্য মনে হয় আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করতেছে না। তখন তারা আবার মেসওয়াক করলেন, মেসওয়াক করে আবার যুদ্ধের মধ্যে যখন যুদ্ধ করতেছিলেন, এমন সময় দেখা গেল শেষ প্রান্তে আল্লাহ তাআলা বিজয় দিয়ে দিয়েছেন। সুবহান। তাহলে নবীজির সুন্নত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। মেসওয়াক একটা গুরুত্বপূর্ণ আমল, মেসওয়াক করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ি, এমন সময় উযু করি, উযুর আগে আমরা মেসওয়াক করব। মেসওয়াক করব, এটা নবীজির সুন্নত। মেসওয়াক করলে অনেক উপকার। এর মধ্যে একটা উপকার হলো, তুমি যখন মৃত্যুবরণ করবা, তোমার যখন সাকরাত শুরু হয়ে যাবে, এমন সময় তোমার জবান দিয়ে মাওলা পাকের কালিমা অটোমেটিক বের হইতে থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন মেসওয়াক করব, সবসময় যখন আমি মেসওয়াক করতে থাকব, মেসওয়াকের আমল যখন, মেসওয়াকের সুন্নত যখন আমি ধরব, তখন আমার একটাই শেষ প্রান্তে বড় একটা উপহার আমি পাবো, সেটা হলো মৃত্যুর সময় কালিমা নসিব হবে। ভাইরা আমার, বেশি বেশি নবীজির সুন্নত তরিকায় চলেন, নবীজির সুন্নত আদায় করেন। দেখেন নবীজির সুন্নত, হাঁটতেও নবীজির সুন্নত, বসতেও নবীজির সুন্নত, চলাফেরার মধ্যেও নবীজির সুন্নত। কত সুন্নত আছে আমি ছেড়ে দিতেছি। খানা খাইব, খানার মধ্যেও সুন্নত আছে। বাথরুমে ঢুকবো, ঢুকার মধ্যেও সুন্নত আছে। বাহির হব, বাহিরের সময় সুন্নত আছে, কিন্তু আমি আদায় করতেছি না। এই সুন্নত আমার ভিতরে না থাকার কারণে মুসলমান জায়গায় জায়গায় মায়ের খাইতেছে, ঠিক না বেটি? ভাইরা আমার, আল্লাহর নবী সরকারে দু আলম নবী, হাবিবে কিবরিয়া, খাতামুন নবিয়্যিন, দু জাহানের বাদশাহ, নবিউল আরবি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সুন্নত পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতেন, সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিতেন। হে আমার সাহাবায়ে কেরামরা, তোমরা এই সুন্নত আদায় করো। তোমরা আমি যেইভাবে সুন্নতগুলো আদায় করি, আমি যেইভাবে নামাজ পড়ি, আমি যেইভাবে নামাজের সুন্নতগুলা আদায় করি, সুন্নতগুলা খুঁজে খুঁজে আদায় করি, তোমরাও এমনভাবে আদায় করো, তোমরাও আদায় করো। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ধরে ধরে শিখাইতেন, ঠিক না বেটি? ভাইরা আমার, ও আমার পর্দানিশীন মা বোনেরা, সময় অল্প, কিন্তু আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, নবীজির সুন্নত বেশি পরিমাণে আদায় করবেন,
নবীজির সুন্নত আদায় করবেন, আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবেন। গতকালকে একটা মাহফিলের মধ্যে গিয়েছিলাম, ওই মাহফিলের মধ্যে বড় একজন বুজুর্গ আল্লাহওয়ালা উনি বলতেছিলেন যে তুমি যদি তোমার 60-70 বছর এই জিন্দেগিটাকে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তুমি যদি নেক আমল করতে চাও, তোমার সেকেন্ডে সেকেন্ডে যদি নেক আমল করতে চাও, তাহলে 2টা কাজ করবা। 1 নম্বর কাজ হলো তুমি 5 ওয়াক্ত নামাজ সময় মতে আদায় করবা। তুমি যখন মৃত্যুবরণ করবা, তোমার 60 থেকে 70 বছর হায়াত যখন শেষ হয়ে যাবে, যখন কিয়ামতের ময়দানে আপনি আমার আমল নামা যখন ধরবে, দেখবে তোমার আমল নামার মধ্যে, জিন্দেগির মধ্যে তোমার প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে নেক আর আমল। ঠিক না বেঠিক? কেমন ভাবে? একটু উদাহরণ দিয়ে বললে বুঝতে পারবেন। হুজুরও বলছে, অনেক চমৎকার ভাবে সুন্দর করে বলছেন। আল্লাহর নবী সরকারে দু আলম নবী বলছেন, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ এশারের নামাজ যদি সর্বপ্রথম আদায় করে তারপরে ঘুমায় যায়, সে অর্ধেক রাত্র নফল ইবাদত করলে বা দাঁড়ায়া নফল নামাজ পড়লে যে সওয়াব তার আমল নামায় আল্লাহ তাআলা অর্ধেক রাত্রির সওয়াব তার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এশারের নামাজ যে জামাতের সহিত আদায় করবে। এরপরে হাদিসের অংশের মধ্যে আছে, যে ব্যক্তি ফজরের নামাজ আবার জাগ্রত হয়ে, ঘুম থেকে জাগ্রত হয়ে ফজরের নামাজ উত্তম রূপে সুন্দর করে, শীতের দিন সুন্দর করে উজু বানাইয়া যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে, আমল নামার মধ্যে পুরা রাত্রির সওয়াব তার আমল নামার মধ্যে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সে যখন ফজরের নামাজ পড়া ক্ষেতের মধ্যে নামলো কৃষি কাজ করার জন্য, অথবা তার বিভিন্ন জরুরত হাজত পূরণ করার জন্য সে যখন কাজকর্মের মধ্যে লাগিয়া গেল, আবার যখন জোহরের আজান হয়ে যায়, এই জোহরের আজানের সময় যখন আজান কানে আসার সাথে সাথে সে যখন উজু কইরা যখন আবার জোহরের নামাজ আদায় করে, আল্লাহর নবী বলেন যে ফজর এবং জোহরের মধ্যে যতটুকু সময় সে কাজকর্ম করলো, এই কাজকর্ম করার কারণে সে যত কাজকর্ম করলো, এই কাজকর্মগুলা সবগুলা ইবাদতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন ভাবে হুজুরে বলল, ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এমন ভাবে তুমি যখন 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করতে থাকবা, তোমার প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তোমার আমল নামার মধ্যে নেকার, আমল নামার মধ্যে নেকার বন্দিগি তোমার লেখা হবে। ঠিক না বেঠিক? ও আমার পর্দানিশীন মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবেন, নবীজির সুন্নত তরিকায় চলবেন। আমার একটা কথা হলো আমি নবীকে বেশি পরিমাণে মহাব্বত করব, ভালোবাসবো। নবীর চরিত্র, আল্লাহর নবীর চরিত্র অত্যন্ত সুন্দর চরিত্র, নবীর ইজ্জত অত্যন্ত, নবীর আখলাক অত্যন্ত সুন্দর আখলাক। আল্লাহর নবীকে গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ পাঠাইছিল আল্লাহ তাআলা। আমাদের নবী এমন একজন নবী পাইছি, যেই নবী আপনি আমাকে হাশরের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ঠিক না বেঠিক? আল্লাহর নবী আপনি আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আমি বেশি পরিমাণে নেক আমল করব, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করব। আল্লাহ তাআলার 5 ওয়াক্ত নামাজ হুকুম, আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যে কথাগুলি বললাম, এই কথাগুলির উপর সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক, এরপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ পর্যায়ে